নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস। এই যে বন্ধুরা, আজকে আমরা সুন্দর একটা জায়গায় এসেছি। দেখো দেখো দেখো, কি দারুণ ভিউ! কানাডার বরফের যে ভিউ, ভিডিও ছাড়লেই ফর ইউ। দেখো উনি কি করছেন ওখানে, নায়ক নায়ক ভাব নিয়েছেন ওখানে বসে বসে। দেখেছেন, এখানে এসে তার ভাব বেড়ে গেছে। নায়কের ভাব নিয়েছে, নায়িকার সন্ধানে তিনি এখানে। ওয়াও, কি সুন্দর ভিউ! তো বলেন, এবার একটু কিছু বলেন। আমাকে দেখা যায় না? যায় যায়, আপনাকে দেখা যায়। হ্যাঁ, বলেন, কিছু বলেন, কেমন লাগছে? আমরা একটা রিভার সাইড পার্কে এসেছিলাম। এটাতে আমরা সামারেও আসি, প্রায় প্রতি সামারে আসতে চেষ্টা করি। তখন এই রিভার সাইড পার্কের সাইডে রিভার মানে বিশাল বড় নদী, গভীর পানি, এবং এটার উপর দিয়ে অনেক বুট নৌকা এগুলো চলে। আজকে আমরা আসলাম একটু পানি দেখার জন্য, কিন্তু হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া এসে এখানে তো পানি পাই না। পানি যে কোথায় চলে গেছে, পানি আসলে এই যে দেখেন সাদা বালি হ্যাঁ হয়ে গিয়েছে, আর পানি যেন সব বরফ হয়ে গিয়েছে। এখানে বিশাল এখন বরফের সমুদ্র, এর উপর দিয়ে কিন্তু হাঁটা যায়। হ্যাঁ বলো, এই যে সামারে কিন্তু এখানে পানি থাকে। এখানে যে আপনার ভাইয়া গেছে, আমিও একটু হালকা হাঁটি, অনেক দূরে যাব না, এই সামনেই একটু আমরা হাঁটি। যদি অন্য কেউ থাকতো ওখানে তাহলে আমরা যাইতাম, বাট যেহেতু পানি মানে গভীর পানি এখানে, আর এখন হচ্ছে মেল্টিং হচ্ছে, সতর্কতামূলক এখন আমরা অনেক দূরে যাব না। যদি আইস ভেঙে আমরা ভিতরে চলে যাই তাহলে উঠে আসার কিন্তু আর কোনো উপায় থাকবে না। তা আমরা একটু সামনেই হাঁটছি। সামারেও আমরা আপনাদেরকে এখানে নিয়ে আসব, তখন আবার দেখতে পাবেন অন্যরকম পরিবেশ। হ্যাঁ, আমরা আসলে এমন একটা রিভার খোঁজ করতেছিলাম যেখানে আমরা যেতে পারবো, এবং পানি যেখানে ছিল সেটা বরফ হয়ে যাবে। শেষ পর্যন্ত আমরা এখানে এসে গেলাম, আর আপনাদেরকে দেখাতে পারলাম। এই বরফের নিচে আমরা বরফটা যদি খুঁড়ে যে পানিটা পাওয়া যাবে, ছিদ্র করে যদি এখানে বসি ফেলি তাহলে এখানে কিন্তু মাছ উঠে যাবে। কারণ ভিতরে কিন্তু ইয়ে আছে, পানি আছে, উপরে বরফটা এমন ভাবে লেগে গেছে এখন যে এই জন্যই হচ্ছে এখানে হাঁটা সম্ভব। আদারওয়াইজ এখানে কিন্তু সাইন দিয়ে দিত যে এখানে যেন না যায়, তো সাইন যেহেতু দেয়া নেই, এখানে হাঁটলে প্রবলেম নেই, এবং অনেক মানুষ হেঁটেছে, যে আমরা চিহ্নগুলো দেখতে পাচ্ছি। তারপরে যে দেখেন ওয়াল দেয়া আছে না এভাবে, এখানে মূলত পানি এসে ধাক্কা লাগতো, আর পানি। হ্যাঁ, কিন্তু এখন পানি না থাকার কারণে এখন বরফ এসে ধাক্কা লাগছে। আজকে মার্চের হচ্ছে 13 তারিখ, তাই না? আজকে মার্চের 13 তারিখে হচ্ছে এই ভিউটা দেখালাম 2025 সালের। তো আবার আমরা 1 মাস অথবা 2 মাস পরে আসব, তখন আবার সেম জায়গাটা দেখাবো, তখন আর চিনতে পারবে না, তখন শুধু দেখবেন এখানে পানি আর পানি। এই নদীটার ধারে খুব সুন্দর ভিউ। এই যে দেখেন এখানে অনেক গাছপালা আছে, তো এই গাছের পাতা তো সব সময় এরকম থাকে, এটা নাম এভারগ্রিন গাছ। আর ওদিকের পাতা গাছগুলোতে কিন্তু কোনো পাতা নেই। আজ আমরা এসেছি শুধু দুজনে, এই যে কাজ ফাঁকি দিয়ে, কি বলবো, লোকালয় ছেড়ে আমরা এসেছি অনেক দূরে। আমাদের এখানে বাসা থেকে আসতে সময় লেগেছে 30 মিনিট, রাইট? 30 মিনিট দূরে এসেছি। আমাদের মতো আবার আরো অনেকজন আছে। এই যে দেখেন ওই পাশে আরেকটা ফ্যামিলি আছে যারা আজকে এসেছে। স্বাদ মিটিয়ে ঘুরতেই হবে, শখ বলে কথা। অনেক পানি আর থাকে, এখন শুধু স্নো আর স্নো। এই যে দেখেন এগুলো চিকচিক করছে, বালির মতো, তাই না? দেখতে একেবারে দেখতে ওরকম লাগছে। তো আমাদের আসার কিন্তু কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে এসে
অনেক সুন্দর একটা সময় কাটাচ্ছি আমরা, খুব ভালো লাগছে। এই যে অনেকে এসেছে ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়ে। এইখানে যখন পানি হয়, অনেক অনেক ঢেউ থাকে, তখন আমার তো ভয় লাগে। এই সেম জায়গাটারই ওই পাশে একটা বিচের মতো আছে, ওইখানে যখন ঢেউ হয় তখন মানে রাস্তার অনেকটা পর্যন্ত আর কি পানির উপরে একটা ব্রিজের মতো আছে, যাওয়া যায়। তো ওইখানে গেলে আমার অনেক ভয় লাগে। তো এখন দেখেন সেই স্রোতের জায়গাটাই এখন নিথর হয়ে পড়ে আছে, শুধু বালি আর বালি, মনে হচ্ছে যেন বালি পড়ে আছে। তো ভালো লাগছে, এখানে অনেক বসার জায়গা আছে। তো এই যে বসার জায়গাতে অনেকেই বসে আছে, সময় কাটাচ্ছে। দারুণ, মানে আমাদের আসলে এরকমই হয়, প্ল্যান করে তেমন কোথাও যাওয়া হয় না, হঠাৎ প্ল্যানে যাওয়া হয়। গত 2 দিন আগে আরেকটা জায়গায় গিয়েছিলাম, সেটাও হঠাৎ করে গিয়েছি। আর আজকে আসার কোনো প্ল্যানই ছিল না, তাও হঠাৎ করে এসেছি। তো এসে খুব ভালো লাগছে, সত্যি সুন্দর সুন্দর সুন্দর, খুবই সুন্দর একটা ভিউ, দারুণ একটা অনুভূতি। তো এই ভিডিওটা যারা দেখবেন তারা একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আপনারা আমাকে প্রতিনিয়ত যারা ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত আছি। সময় একটু কম পাই, কিন্তু তারপরেও আপনারা ভালোবাসা দেন বলেই আর কি আমি উৎসাহিত হই। আর কাজটা আর কি এভাবেই চালিয়ে যাচ্ছি। আপনারা আমার সাথে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এই জায়গাটাকে। আর এই জায়গাটার নাম কিন্তু লাসিন ক্যানেল, এটা একটা নদী 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 ক্যানেল আর কি যেটা বলে। এখানে সবাই আসে, সামারে অনেক মানুষজন আসে। ওদিকে এই যে বসার সুন্দর দোলনাও আছে, দোলনাতে আজকে কেউ নেই, কিন্তু অন্যান্য সময় থাকে, অনেকজন থাকে, দোলনায় থাকে। আর এখানে সুন্দর একটা রেস্টের ঘর আছে। এখানেও অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি। এই হচ্ছে দোলনার জায়গা। এই নদীর পাড়েও আর কি এখনও স্নোগুলো আছে, এখনও গলেনি। অনেক বিশাল স্নো পড়েছিল, তো সেগুলো গলতে একটু সময় লাগবে। এখন প্লাস ওয়েদার হচ্ছে, আস্তে আস্তে গলছে, কিন্তু একটু সময় লাগবে। তো আমাদের লোকালয়ের স্নোগুলো তো গলে গিয়েছে, কিন্তু এখানে আরেকটু আর কি সময় লাগবে। এখানে একটু তাপমাত্রা একটু ঠান্ডা, যার জন্যই গলতে সময় লাগছে। আজকে অনেক রোদ উঠেছে, রোদে আর কি তাকানো যাচ্ছে না। আর খুব ভালো লাগছে, পরিষ্কার ঝকঝকে একটা দিন। তো এই যে আমরা নদীর ধারে আসলাম, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। বরফ আর বরফ, নদী এখন বরফে পরিণত হয়েছে। তো কানাডাতে এরকম অসংখ্য নদী আছে, নদী সমুদ্র সবই এখন এরকম কি বলবো বরফ হয়ে গিয়েছে। আর সব সময় শীতকালে এরকম বরফ হয়ে যায়, আর হচ্ছে এখন সামারে সেগুলো নদীতে পানি হবে, পানি সুন্দর স্রোত বয়ে যাবে, এবং এখানে অনেক মাছ দেখা যাবে। অনেকে আসবে ফিশিং করতে, অনেকে নিয়ে আসবে ঘুরতে বোট নিয়ে। নদীর ধারে দেখেন এই যে বাড়িগুলো কি সুন্দর লাগছে। এই বাড়িগুলোতে যারা বসবাস করে তারা তো সব সময় এই নদীর সুন্দর ভিউটা দেখতে পারে। আমার এরকম বাড়ি খুব ভালো লাগে। আমি এমনিতেই খুব নেচার খুব পছন্দ করি, নেচারের কাছাকাছি থাকতে পারলে খুবই ভালো লাগে। আর এরকম ভিউ হলে তো কথাই নেই, মনোমুগ্ধকর এই ভিউ। অনেক সময় এখানে থাকলাম, এখন চলে যেতে হবে, যেতে ইচ্ছে করছে না, কিন্তু তাও যেতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, বাই।